দর্শক মন্ডলী, এই ভুট্টা বাড়ির ক্ষেত নিয়ে আমরা অনেক জায়গায় দেখেছিলাম। ভুট্টা বাড়ির ক্ষেতে অনেক সময় নানান ধরনের পাখিরা বসবাস করে এবং এই ভুট্টা খেয়ে তারা আবার আপন মনে চলে যায়। সন্ত্রাসী বানিয়েছে সমাজের মানুষ। আমার বড় কষ্ট লাগে নদী, আমার বড় কষ্ট লাগে। হায় হায়, কাউ কাউ করিস না ওই বাচ্চা, আমার ছোট বাইটারে রেপ কাছের আসামি বানাইছ। ও কি মনু খাইছি তোমার জন্য এমন একটা জিনিস আছি। আমি তো তোমার কাছে হারিনি, বিবেকের কাছে হার মেনেছি। হানিফ সংকেত আমার আছে না, খুব জল মান্না এবং হানিফ সংকেতের স্টাইলে বিভিন্ন কথা বলেন। এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে আয়ত্ত করেন? বাড়িটা একটু এই পাশে তো দেখে তো এই যে এখনই ভুট্টা খেতে দিক যেতে দেখলাম যাইয়া অনেক বাড়িটা শুনলাম যে এই কুকুরলে ভাইরাল জাহিদ ভাই আছে, তার তিনি চমৎকার আসলে অনেক ছন্দে আনন্দে বিভিন্ন ধরনের মজা দেয়। তার বাসা আছে আপনার এই পদ্ধতি পাওয়া যায়। হ্যাঁ, আপনার কথা বলছে না তোমার সাথে। কি কইবেন? আচ্ছা, এই যে এটা কেন নাকি যে ভাইরাল জাহিদ ভাই আছে, উনি নাকি মানে সুন্দর সুন্দর নাকি বলে গীত গায়, গান গায়। সেখানে তো আমার জাহিদ ভাই এ তো ভালো কন্টেস্ট, ভালো ভালো অনেক সঙ্গীত গায়, আবার এই যে ইয়া করে মান্নার কণ্ঠগুলো পায়, মান্নার কণ্ঠ গায়, আবার ইত্যাদি। হানিফ সংকেত আমার আছে না, খুব ভালো একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার আবার যেমনি যেমনি কয় এমনি এমনি এবার কর পায়। আচ্ছা, এখন আমরা জামো কেমন করে আমার বাড়ি, সেটা আমার কয়েন। ও এই কথা, আমি না হাত দিয়ে দেখেন তো কোনটা রোড। এই এদিক দিয়ে যে এই যে পাকাটা পাইবেন না, পাকাটা দিয়ে লাল চিনের ঘরটা দেখা যায়। যাইয়া ওই ইউক্যালিপটাস গাছগুলো আছে না, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, যাইয়া অনেক বাড়িটা কইলেই দেখা দেবে যে জাহিদ ভাই রং মিস্ত্রি, জাহিদ ভাই কণ্ঠশিল্পী, হানিফ সংকেতের গাইয়া কয় কথা কয়। ওনার বাড়ি কোনটা দেখাই দিবেন। ওমা কি বাড়ি কিনা পামো আলা হয় আলা। একজনকে পাইলাম, দেখি আসলে কইতে পারে কিনা। ভাই একটু কথা কথাছিলাম। কি কোন ভাই, যে জাহিদ ভাইয়ের বাড়ি যাইতাম, বাড়িটা আর কত দূর? ও বাড়িটা একটু এই পাশে তো। হ্যাঁ, তার জায়গায় তো এই যে এখনই ভুট্টা খেতে দিক যেতে দেখলাম। ও এই কোন দিকে কোন দিকে? এই পাশে ভুট্টা খেত, এই দিক দিয়ে ভুট্টা খেত দিয়ে হয়ে এই যে ভুট্টা খেতটা দেখতেছেন না। হ্যাঁ, ভুট্টা খেতের নিচে যে গাছটা আছে না, হ্যাঁ এখানে দেখেন, এখানে মনে রেস্ট করতেছে এখন এই মাত্র। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। বন্ধু তোর লাগিয়া কায় লাগে? আরে আরে ভাই কে? আরে ভাই, আমি তো ওই যে ভুট্টা এই যে ক্ষেত দেখতেছি, তো দেখেন না যে ছাগল কেমন। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই, আছেন ভালো? হ্যাঁ আছি। না তোমার সাথে কথা কবার আছে। আচ্ছা ভাই, তোমার কি শুনুই জানি না খুব। আর কর না, ওই মাঝে মাঝে একলা মনে করো আর পয়লে বুঝেন না দুনিয়ার টেনশন। তা তোমাকে তো বসে পড়ে কোনটে দেয়, দাঁড়িয়ে থাকি কথা কই। আচ্ছা যাই হোক, তোমরা মুই শুনুন যে তোমরা নাকি খুব সুন্দর সুন্দর বলে কথা কইতেছেন, মাইসবগুলো মজা দেন। কি কি পান না আমাকে কইবেন? ওই পাই কি মনে করেন, প্রথম শুনে না গো, ওই চলচ্চিত্রের অভিনেতা মান্না, মান্নার একটা ইয়ে দেই, ডায়লগ দেই। নদে নদে তুমি বিশ্বাস করো, আমি আমি সন্ত্রাসী হতে চাইনি, সন্ত্রাসী আমি কখনো হতে চাইনি। সন্ত্রাসী বানিয়েছে সমাজের মানুষ। আমার বড় কষ্ট লাগে নদী, আমার বড় কষ্ট লাগে। অসাধারণ তো আপনি মান্নার আসলে সুন্দর একটি ভয়েস দিলেন, তিনি বেছে নেই স্মৃতিগুলো হয়তো বা আমরা অনুভব করতে পারবো আপনার এই কথার মাধ্যমে। আমরা শুনলাম আপনি নাকি হানিফ সংকেতের স্টাইল। দর্শক মন্ডলী, আমরা যে এই ভুট্টা বাড়ির খেতে, ডানে ভুট্টা বাড়ির ক্ষেত, আবার বাম দিকেও ভুট্টা বাড়ির ক্ষেত, সামনে এবং পিছনে সব দিকে ভুট্টা বাড়ির ক্ষেত। দর্শক মন্ডলী, এই ভুট্টা বাড়ির ক্ষেত নিয়ে আমরা অনেক জায়গায় দেখেছিলাম। ভুট্টা বাড়ির ক্ষেতে অনেক সময় নানান ধরনের পাখিরা বসবাস করে এবং এই ভুট্টা খেয়ে তারা আবার আপন মনে চলে যায়। দর্শক মন্ডলী, আর কথা বলবো না, এইবারকে এই ভুট্টা বাড়ির ক্ষেত নিয়ে একটি নৃত্য পরিবেশন করবেন, আর নৃত্যটি করবেন
চিত্রনায়িকা মৌ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের দর্শকদেরকে চমৎকার একটি উপস্থাপনা করে দেখালেন। দর্শকরা আশা করি ভালোভাবে সেটি নিয়েছে। আমরা আরেকটি কথা শুনেছি, আপনি নাকি ডিপ জলের স্টার, চমৎকার এক কথা বলতে পারেন। আমরা দর্শকদের উদ্দেশ্যে সেই ডিপ জলের ভয়েসটি শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, হাই হাই, কাউ কাউ করিস না ওই বাচ্চা, আমার ছোট বাইটারে রেপকাচের আসামি বানাইছ। ওই আমি তোরে মরণ চুলকানির মলম লাগামু। ওই কে কোথায় আছ? বাচ্চার ওই প্রেমিকারে ধরে নিয়ে আয়। অসাধারণ আসলে আপনার প্রতিভা। আপনি এই প্রতিভা নিয়ে আসলে কিভাবে এই গ্রামগঞ্জের মধ্যে আপনি সুন্দরভাবে বসবাস করছেন, এখন আমি শুনতে চাচ্ছি। চমৎকার চলচ্চিত্রের মধ্যে কাবিলা আমার সবারই ভালো লাগে, তার কণ্ঠে একটু ভয়েস আপনার কাছে শুনতে চাই। শুনেছি আপনি চমৎকার তার ভয়েসটি দিতেও পারেন। ও কি মনু খাইছি মুরবিতি তাকাইয়া রয়েছ কি জন্যে? মুই তোমার জন্যে এমন একটা জিনিস আনছি, তুমি যদি একবার দেখো তুমি যে পাগল হয়ে যাবে। তার করে গিয়ে রাখি তাই। আর একটু আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, আপনার বাসা কোথায়? আমরা একটা দর্শকদের উদ্দেশ্যে জানতে। ও আমার বাসাটা হচ্ছে আপনার কুকরুল। আর আপনার নাম? পশ্চিম কুকরুল, ডোবার পার। আমাদের এটা ডোবার পারে বলে। আর আমার নাম মোহাম্মদ জাহিদ ইসলাম। জাহিদ নামে চেনে? জি। আর আমার পেশা হচ্ছে রং মিস্ত্রি। ডিপ জল, মান্না এবং হানিফ সঙ্গীতের স্টাইলে বিভিন্ন কথা বলেন, এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে আয়ত্ত করলেন? আসলে আয়ত্ত করলাম, আমার তখনটা এত কিছুটা ইয়েটা ছিল না। আমি প্রায় প্রায় মান্নার ছবি দেখতাম। মান্নার ছবি দেখতে দেখতে মনে করেন মান্নার যেভাবে ভয়েস করতো, আমি আর একবার ওইটা আবার ইয়ে করতাম, রিপ্লাই করতাম যে দেখি আমারও হয় নাকি। তা দেখি না, আস্তে আস্তে হইতেছে। তারপরে মান্নারকে, তারপরে আমি খুব ইত্যাদি দেখছিলাম, ওনাকে খুব স্মরণ করি, ওনার স্মরণে আমি চলছি। হানিফ সংকেত, ওনার ইত্যাদি দেখতে দেখতে অলরেডি দেখি না ওইরকম এরকম একটু করে করতেছি। তারপরে কাবিলে, তারপরে আপনার ডিপ জল, তারপরে পাশাপাশি একটু আমি যে গান একটু গাই অনেক দুঃখে অনেক সময়। গান তাহলে আপনি পারেন? হ্যাঁ জি। ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে একটা চমৎকার আপনার কাছে। বিবেকের কাছে হার মেনেছি, আমি তো তোমার কাছে হারিনি। বিবেকের কাছে হার মেনেছি, আমি তো তোমার কাছে হারিনি। এত যে প্রতারণা করেছো তুমি, এত যে প্রতারণা করেছো তুমি, প্রতিশোধ নিতে পারিনি। বিবেকের কাছে হার মেনেছি, আমি তো তোমার কাছে হারিনি। ও আমি তো তোমার কাছে হারিনি। পুরো গানটা গাইলাম না অবশ্যই, সম্পূর্ণ গান বলার দরকার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি গান গেলেন। এখন আমরা একটু সর্বশেষ হানিফ সংগীতের স্টাইলে আমরা বিদায় নিতে চাচ্ছি। বিদায়টি আপনি নেবেন, আমরা আশা করি দর্শকরা সেই ভালোভাবে নেবেন। দর্শক মন্ডলী, আমরা অজল এবং অনেক ধরনের আমরা ভয়েস দিলাম। দর্শক মন্ডলী, আর কথা বলবো না, আমরা এখানে আজ সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থতা থাকবেন, এই কামনা করে শেষ করলাম আজকের আমাদের অনুষ্ঠান। খোদা হাফেজ।